হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের এই নতুন চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে প্রায় বিয়ের 4 দিন পরে আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম একটুখানি। তো ওটাই আজকে দেখাবো আজকের ব্লগে। এই যেই হচ্ছে আমার হাজব্যান্ড মিস্টার অভিষেক। সো এই যে আমি জামা কাপড়ে দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন হেঁটে হেঁটেই শ্যামনগরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো জায়গাটা খুবই নিরিবিলি, মানে আমার কলকাতার আমি থাকি কলকাতার কসবাতে, তো ওর মতো অতটা নয়। যাকে তো বেরিয়ে উনি চলে গেলেন চুল দাড়ি কাটতে। তো লেটস সি এখানে কতক্ষণ টাইম লাগে। এখানে অলরেডি ও নিজেকে প্রিপেয়ার করছে ফর এভরিথিং। এবার শুরু হবে ওর হেয়ার ওয়াশ। এই যে হেয়ার ওয়াশ চলছে, এদিকে উঁকি মারছে সাইড দিয়ে। কি আরাম, আর আমি এখানে ফালতু ফালতু বসেছিলাম। যাকে আর क्या करूं मैं। শেষ তো হচ্ছিল না, যাকে একটু ধৈর্য ধরে বসেছিলাম। একের পর এক স্টেপস চলতেই থাকছিল। এবার শুরু হলো দাড়ি ট্রিম করা। ঘুমিয়ে পড়েছিল না লাস্টে একটুখানি রূপচর্চা। আই গেস উই আর ডান। ভাবছিলাম যে এখানেই শেষ হয়ে যাবে, বাট তারপরে উনি আবদার করলেন না, চুলটা সেট করে দিতে হবে। এই যে চুলটা সেট করার পরে মনে পড়লো যে জ্যাকেটটা তো পরাই হয়নি। চুলটা এমনি নষ্ট হয়ে গেল। বাইরে দিয়ে একটা গ্রুপ যাচ্ছিলাম সাঁওতাল, ডান্স করতে করতে, সেটা একটুখানি রেকর্ড করে নিলাম আমরা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম শ্যামনগরের রাস্তায়। দেন উই ওয়েন্ট টু আ মোমোর দোকান। মোমোটা মানে দারুণ। কেমন খেতে মোমোটা? দারুণ ভালো খেতে, একবার স্যুপটা ট্রাই করো। কেমন খেতে? তারপর আমরা এবার বেরোলাম ঘুরতে। শ্যামনগরের রাস্তা অনেকটা আমার মামার বাড়ি বালির মতো, মফস্বল কিন্তু খুব সুন্দর। এরপর আমরা রেল লাইন ক্রস করলাম। আমরা একটা মন্দিরে যেতে চলেছি, যেটা আমাকে ও নিয়ে যাচ্ছে। মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মময় কালীবাড়ি। তো তার পেছনে একটা হিস্ট্রিও আছে। সো এত আওয়াজের মধ্যে জানি না পুরোপুরি শোনা যাবে কিনা, বাট লেটস ট্রাই। যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মময় কালীবাড়ি। এবার সেটাতে একটা ইতিহাস আছে ছোট্ট। সেটা হচ্ছে প্রথমে ঠাকুরটা ছিল আমাদের দক্ষিণ দিকে, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের দক্ষিণ দিকে কালী মূর্তি থাকে, মানে ফেসটা থাকে দক্ষিণ দিকে। তো এই ঠাকুরটাও দক্ষিণ দিকে ছিল। এবার কোনো কারণে রামপ্রসাদ, যিনি হালিশহরে থাকতে, একটা ওই কাজের সূত্রে সে এই গঙ্গা পাড় দিয়ে যাচ্ছিলেন নৌকা করে। ওর হঠাৎ করে সেই যাওয়ার সময় তিনি দেখেন যে তাকে মা ডাকছে, মানে ঠাকুর তাকে ডাকছে। এবং তিনি যখন ঘুরে দেখছেন এবং যখন তিনি ঘুরে তাকিয়েছেন মন্দিরের দিকে, তখন দেখছেন যে হঠাৎ করে দরজাটা, যে মেন দরজাটা, সেটা খুলে গেল এবং ঠাকুরটা মানে দক্ষিণ থেকে পূর্ব দিকে মুখ হয়ে গেল আপনা আপনি। তো তার জন্য এই ঠাকুরটা আমাদের পূর্ব দিকে মুখ করে। নাইস। চলে এসেছি মন্দিরের মধ্যে। এখানে পুরো জায়গাটা পুরো দোকানে ঘেরা, মানে মনে হবে একটা মেলায় চলে এসছো, এত দোকান। তারপরে আমরা এলাম মন্দিরে। আমি জানি এটা রাত মন্দির।
একটা দারুণ জিনিস দেখাতে চলেছি তোমাদের সবাইকে। মন্দিরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই যতটা পেরেছি করেছি। দক্ষিণেশ্বরের মতো এই যে এখানে অনেকের বিয়ে হচ্ছিল। তারপর আমরা একটা দোকানে গেলাম, কিছু জিনিস কেনার ছিল, কিনলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে মানে একদম গণবিবাহ হচ্ছিল। মন্দির ঘোরার পর একটু আমাদের হলো ফুচকা খাওয়া। ফুচকার ভিডিওটা করিনি, কেন ফুচকাটা এত ভালো খেতে আমি ভিডিও করতে ভুলে গেছি। হ্যাঁ, এবার আমরা একটু গঙ্গা দর্শন করতে যাচ্ছি। তো we are on our way। তো উনি তো আমাকে গঙ্গার ঘাট দেখানোর নাম করে ফেরিঘাটে নিয়ে চলে এলেন। তারপরে ওনার মনে পড়লো যে এটা তো গঙ্গার ঘাট নয়, এটা ফেরিঘাট। তারপরে আবার সেই স্লিপ করে নামলাম, নামার পর আবার ব্যাক করে উঠতে হলো। এবার আমরা চলে এসেছি গঙ্গার ঘাট। এটার নাম হচ্ছে কলেজ ঘাট। তো এখানে একটা মন্দির ছিল, মন্দির থেকে নেমে এখানে জায়গাটা খুব অন্ধকার ছিল, কিন্তু খুবই পিসফুল, খুবই নিরিবিলি জায়গা ছিল। একটুখানি ভয় লাগছিল, বাট ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ ইউ আর উইটনেসিং দ্য হোলি রিভার ইউ আর ফাইন। তো এখানে আস্তে আস্তে করে আমি নামছিলাম, অ্যান্ড নামার পর ইউ ক্যান সি কত সুন্দর ভিউটা। আমি চেষ্টা করেছি ফোনে তুলে ধরতে, কারণ পুরো জায়গাটা অন্ধকার, খুব ফগি ছিল। তো ওখান থেকে আমরা একটু মাথায় জলের ছিটেও নিয়ে নিলাম, ব্লেসিংস। এইটা একটু দূর থেকে দেখাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। দূরে ফেরিঘাটটা, যেটা আমরা ভুল করে গঙ্গার ঘাট ভেবে চলে গেছিলাম, একটা স্টিমারও আসছে, তো এটা একটু দেখা হয়ে গেল। অনেক রকম সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স এলো। এটা আমাদের কলকাতার ঘাটে অতটা পাওয়া যাবে না, যেটা একটা একদম অথেন্টিক এখানে পাওয়া যাবে। তো এত কিছু করার পরে এবার আমরা বাড়ির দিকে হাঁটতে থাকছি। सिमरन तेरे लिए तेरा राज आ गया सिमरन। কত ডায়লগ, আর ডায়লগ কিছু এনিথিং। दिल वाले दुल्हनिया तो लेके ही आएंगे। लेके आ गया। চলে এসেছি বাড়ির কাছে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েট ফর আ নেক্সট ভিডিও। বাই বাই।